সো অ্যাট ফার্স্ট যেটা কথা সেটা হচ্ছে যে কোনো একটা এমপ্লয়িকে আমরা সেভ করব, এমপ্লয়ি এন্ট্রি করব। সেক্ষেত্রে যখন কোনো একটা এমপ্লয়িকে এন্ট্রি করব তার বেসিক অ্যামাউন্ট আমরা বলে দিব, মেডিকেল ওই বেসিকের উপর কত টাকা, মানে কত পার্সেন্টেজ তার মেডিকেল এবং কনভেন্স কত পার্সেন্ট অন দ্যাট বেসিক, এটা আসলে দিয়ে আমরা যখন সেভ করব তখন ওই এমপ্লয়ি ইনফরমেশন আমরা এখানে দেখতে পাবো শো করলে। এখন যদি কোনো সময় এমপ্লয়ের ইনক্রিমেন্ট হয়, অর্থাৎ তার যে বেসিক অ্যামাউন্ট তার যদি দেখা গেল যে 10% ইনক্রিমেন্ট হয়েছে, সেক্ষেত্রে একবার ইনক্রিমেন্ট করলে ওই এমপ্লয়ের টোটাল অ্যামাউন্টটাই স্যালারিটা ইনক্রিমেন্ট হওয়ার কথা। সো আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করি, আসে সলিউশনস, এমপ্লয় স্যালারি, এমপ্লয় স্যালারি ক্যালকুলেশন। এটা 10-এ ওপেন হচ্ছে না, আমি 13 ওপেন করতেছি। সো আপনারা খেয়াল করেন যে আমার যে এখানে অ্যাপ্লিকেশনে যে ইউআইটা দেখানো হয়েছে প্রবলেমে, সেই ঠিক সেম ইউআইটাই আসলে এখানে আছে। এবং এখানে একটা এমপ্লয়ি আমরা ইনফরমেশন সেভ করতে পারবো ঠিক এই এরিয়াটায়। এবং আহ, যখন আমি এমপ্লয় ইনফরমেশন সেভ করবো, আমি যদি শো বাটনে ক্লিক করি অবশ্যই আমার এখানে ইনফরমেশন দেখার কথা, দেখতে পাওয়ার কথা। এবং যদি আমি কোনো একটা অ্যামাউন্ট ইনক্রিমেন্ট করি, অর্থাৎ আমি যদি ধরে নিই যে আমার এমপ্লয়ের বেসিক হচ্ছে সাপোজ 10,000, সো এবং তার মেডিকেল যদি আমি বলি 10%ই বলি, সো 10,000 এর 10% যা হয় সেটা হবে তার মেডিকেল অ্যামাউন্ট অন দ্যাট মোমেন্ট, অর্থাৎ 1,000। আমি যদি বলি কনভেয়ান্স আরও 10%, সো এখানেও 10,000-এর
10% যা আসে, সো টোটাল তাহলে এমপ্লয়ের স্যালারি এখন আমরা কত বলতে পারি? 12,000। সো প্রাইমারিলি তার টোটাল এইটা আসলে এখানে আসার কথা। এখন কোনো একটা মোমেন্টে যদি আমি বলি এমপ্লয়ের আরও 10% ইনক্রিমেন্ট হলো, কার উপরে? বেসিকের উপরে। সো তাহলে এখন এমপ্লয়ের কারেন্ট 11,000, অর্থাৎ এটা এখন আপডেট হয়ে এখানে চলে আসছে। এবং এখন যদি আমি আবার এই 11,000-এর 10% হিসাব করি, যা আসা সেটা আসবে। এবং কনভেন্স যেহেতু আমি 10% সেট করেই রাখছি, সো কনভেন্স যদি 10% যা আসে সেটা আসবে, এবং টোটাল যে স্যালারি আসে সেটা আমি এখানে এক্সপেক্ট করব। ওকে, সো এখন আসলে আমরা অ্যাপ্লিকেশনটা রান করে দেখি। আমি প্রাইমারিলি আইডি দিলাম 01, নেম আমার নাম দিয়ে দিলাম, এবং ইমেল অ্যাড্রেসকে দিয়ে দিচ্ছি .com। বেসিক যেটা আমরা নিয়ে ক্যালকুলেট করছি, এখানে একটু খেয়াল করেন বেসিকেরটা কিন্তু একটু লেফট অ্যালাইন আসছে, অর্থাৎ সাধারণত অ্যামাউন্টগুলো রাইট অ্যালাইন আসে। সো এই কারণে রাইট অ্যালাইন করা আছে। আমি এটাও দিলেন 10%। সো আমি যদি এখন সেভ করি, মামুন স্যালারি ইনফরমেশন হ্যাজ বিন সেভড, ভেরি গুড। সো ওকে করতেছি। আমি যদি এখন শো করি, দেখেন আমরা যেটা এস্টিমেট করছিলাম ঠিক সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে, এবং নাম্বার অফ ইনক্রিমেন্ট এখন ঠিক 0, বিকজ আমি এখনো পর্যন্ত কোনো ইনক্রিমেন্ট করি নাই। আমার বেসিক 10,000 আসছে। ব্যাস 10,000-এর 10% মানে হচ্ছে 1,000 টাকা। সো মেডিকেলে আমার 1,000 টাকা, এবং কনভেন্সে আমার হচ্ছে 1,000। সো টোটাল আমার স্যালারি এখন হচ্ছে 12,000। আমি যদি এখন ঠিক এই মোমেন্টে আমার 10% বেসিক ইনক্রিমেন্ট করি, তার মানে আমার এখন ইনক্রিমেন্ট হলো একটা, আমার স্যালারি হ্যাজ বিন ইনক্রিজড। সো আমি কার উপরে স্যালারিকে ইনক্রিজ করলাম? এই 10,000-এর উপরে। সো এখন আমি যদি শোতে ক্লিক করি, দেখেন আমার ইনক্রিমেন্ট হয়েছে 1। সো আমার এখন বেসিক বেড়ে হয়ে গেল 11,000, বিকজ 10,000-এর 10% হচ্ছে 11,000, এবং মেডিকেলে আমার ঠিক ওই 11,000-এর 10% যেটা সেটাই আসছে, এবং কনভেন্স 10% যেটা সেটাই আসছে। টোটাল আমার স্যালারি এখন হচ্ছে এইটা। আমি যদি এখন আবার 10% ইনক্রিমেন্ট করি, অর এনি পার্সেন্টেজ ডাজন্ট ম্যাটার, সো আমার এখন নাম্বার অফ ইনক্রিমেন্ট হচ্ছে 2, এবং সেই অনুযায়ী আমার স্যালারি স্ট্রাকচার দেখাচ্ছে। দ্যাট ওয়াজ দ্য রিকোয়ারমেন্ট। এখন আমি যদি এই অনুযায়ী কোডে আসি, সো প্রাইমারিলি আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে এমপ্লয়টাকে সেভ করা, তার ইনফরমেশন নিয়ে, এবং তার স্যালারি ইনফরমেশন শো করা। ইনক্রিমেন্ট পার্টটা আমি পরে আসি। সো এই পোর্শনে একটু খেয়াল করেন, আমি জাস্ট বড় করে দিলাম। সো আমি যে প্রাইমারিলি যেটা করতেছি, আমরা একটা কমন স্পেসে একটা মাই এমপ্লয়ি রেখে দিচ্ছি, বিকজ আমার আসলে এই এমপ্লয়িটাই আসলে আপডেট হবে, বা একটা এমপ্লয়ি নিয়ে আমরা যেহেতু এখন প্রাইমারিলি কাজ করতেছি। সো যখন আমি সেভ বাটন প্রেস করতেছি, আমি একটা নতুন এমপ্লয়ি ক্রিয়েট করতেছি, এবং কনস্ট্রাক্টরে তার আইডি, নেম, ইমেল এগুলো সহ তার একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা আছে। আমি যদি আপনাদের সেই কনস্ট্রাক্টর দেখাই তাহলে বুঝতে পারবেন। সো এই পোর্শনটা একটু খেয়াল করেন। আমি এখন এমপ্লয় ডেফিনেশনে আছি। সো এমপ্লয়ের তার আইডি আছে, নেম আছে, ইমেইল আছে, এগুলো তার প্রাইভেট ফিল্ড, এবং তার অবশ্যই তার প্রপার্টি আছে আমরা জানি, অথবা প্রপার্টি নাও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, কনস্ট্রাক্টর দিয়ে আমি ভ্যালু অ্যাসাইন করতে পারি। এবং স্যালারি টাইপের আর একটা অ্যাসোসিয়েটেড কিছু একটা আছে, যেটা আপনারা অলরেডি করছেন, যেমন ব্যাংকের ক্ষেত্রে, সরি, আগের ক্ষেত্রে আমাদের এমপ্লয়ের ক্ষেত্রে ছিল অ্যাকাউন্ট, এক্ষেত্রে তার একটা অ্যাসোসিয়েটেড আছে স্যালারি। বিকজ আমরা যদি ইউআই ডিজাইনটা দেখি, এটা না,
আমরা যদি ইউআই ডিজাইন দেখি, দ্যাট ওয়াজ দ্য এমপ্লয় ইনফরমেশন, এবং এর ভিতর থেকে এমপ্লয়ের কতটুকু ইনফরমেশন আসলে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, আইডি নেম এবং ইমেইল, জাস্ট এইটুকু কিন্তু বলা যায় একটা এমপ্লয় ইনফরমেশন। আমরা যদি অবজেক্ট ফাইন্ড আউট করি, এর ভিতরে যেটা আরেকটা জিনিস যেটা আহ, আহ, বসে আছে, সেই জিনিসটা হচ্ছে ঠিক এমপ্লয়ের যে স্যালারি ইনফরমেশন, অর্থাৎ তার একটা এমপ্লয়ের বেসিক কতটুকু, মেডিকেল এবং কনভেন্স, দ্যাট ইজ দ্য স্যালারি ইনফরমেশন। সো দুইটা অবজেক্ট আমরা ফাইন্ড আউট করতে পারতেছি, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। সো এবং এই স্যালারি ইনফরমেশনটা মূলত অ্যাসোসিয়েটেড টু দিস এমপ্লয়। এই কারণে ঠিক এই পোর্শনে এসে এই কারণে যেটা দেখতে পাচ্ছেন যে এমপ্লয়ের সাথে তার স্যালারি অ্যাসোসিয়েটেড, এবং আমরা যখন একটা এমপ্লয়ি ইনিশিয়ালাইজ করতেছি কনস্ট্রাক্টরের মাধ্যমে তার আইডি নেম ইমেল দিচ্ছি, এবং সেই তার প্রাইভেট ফিল্ডে সেই ভ্যালুগুলো এখানে অ্যাসাইন হয়ে যাচ্ছে। স্যালারি ইনফরমেশনে যদি আমি যাই আপনাদের বোঝার সুবিধার্থে, সো তার স্যালারি ইনফরমেশন যদি আমি আসি, দেখেন তার স্যালারি ইনফরমেশন আছে তার বেসিক, মেডিকেল পার্সেন্ট, কনভেন্স পার্সেন্ট এবং নাম্বার অফ ইনক্রিমেন্ট, এগুলো তার সবই তার স্যালারি ইনফরমেশন। আমরা সেই অনুযায়ী তার স্যালারি হচ্ছে ইনিশিয়ালাইজ করতে পারি, অর্থাৎ তার বেসিক, মেডিকেল পার্সেন্ট এবং কনভেন্স পার্সেন্ট দিয়ে আমরা তার স্যালারি ইনিশিয়ালাইজ করতে পারি। এবং পরের প্রশ্নগুলো একটু পরে আসে, আপাতত জেনে রাখেন যে এমপ্লয়ের দুইটা আমাদের এখানে ক্লাস আছে, একটা হচ্ছে এমপ্লয় এবং স্যালারি এবং এমপ্লয় দে আর অ্যাসোসিয়েটেড। হাউ দে আর অ্যাসোসিয়েটেড, আমি যদি সেই স্ট্রাকচারটা আমি একে দেখাই, এটা হচ্ছে আমার এমপ্লয় ক্লাস, এমপ্লয়ি, দেন এমপ্লয়ি হোয়াট এমপ্লয়ি হ্যাজ, আমি যদি এই কোয়েশ্চেন করি, সো এমপ্লয়ের যে জিনিসগুলো আছে, আইডি, নেম, ইমেইল এবং অবশ্যই এমপ্লয় স্যালারিও এই অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে তার একটা ইনফরমেশন। স্যালারি, এখন আমি যদি স্যালারি ডিটেইলে যাই, সো আমি একটু ডিটেইলিং করতেছি এখানে। আমি যদি ডিটেইলে আসি, সো স্যালারির ক্ষেত্রে বেসিক আছে, পার্সেন্টেজ যেহেতু আমি নিচ্ছি, সো কনভেন্স পার্সেন্ট, দেন মেডিকেল পার্সেন্ট এবং নাম্বার অফ ইনক্রিমেন্টটাও ট্র্যাক করা হচ্ছে, নাম্বার অফ ইনক্রিমেন্ট। সো বুঝতেই পারতেছেন এটা আসলে কিভাবে কাজ করতেছে, অ্যাসোসিয়েটেড কিভাবে। সো এই পোর্শনে এসে আমি যখন একটা এমপ্লয় সেভ করতে যাচ্ছি, তখন আসলে যেটা হবে যে আমি তার কনস্ট্রাক্টরের মাধ্যমে সেভ করতেছি, বেসিক যে অ্যামাউন্টটা সেটা আসতেছে আসলে বেসিক যে টেক্সট বক্সে যে অ্যামাউন্টটা দেওয়া হয়েছে, মেডিকেল পার্সেন্ট অ্যাজ ইউজুয়াল, কনভেন্স, সো এখানে সব ইনফরমেশন আছে। সো আমরা যেটা করলাম, এমপ্লয় স্যালারি ইনফরমেশনও নিয়ে নিলাম এই পোর্শনে এসে। পরবর্তীতে যেটা করতেছি, স্যালারির এমপ্লয়ি স্যালারি টাইপের একটা অবজেক্ট আগে ক্রিয়েট করে নিচ্ছি, অর্থাৎ এটা এখনও এমপ্লয়ের সাথে আমরা অ্যাসোসিয়েটেড করে দেই নাই। এই পোর্শনে এসে আমরা জাস্ট একটা স্যালারি অবজেক্ট তৈরি করছি, যেখানে আমরা বেসিক, মেডিকেল পার্সেন্ট এবং কনভেন্স পার্সেন্ট দিয়ে দিছি। যেহেতু আমরা জানি এই এমপ্লয়ের কাছে তার স্যালারি অ্যাসোসিয়েটেড একটা প্রপার্টি আছে, পরবর্তীতে আমি ওই এমপ্লয়ের এমপ্লয় স্যালারি প্রপার্টিতে এই স্যালারিটা অ্যাটাচ করে দিচ্ছি, অ্যাসাইন করে দিচ্ছি, যেহেতু এটা হচ্ছে রেফারেন্স টাইপ। সো এবং এটা একটা অবজেক্ট, স্যালারি টাইপের অবজেক্ট, এবং এটা হচ্ছে স্যালারি টাইপের অবজেক্ট। আমি যদিও বেশি আঁকিবুকি করে ফেলতেছি। সো এমপ্লয়ি স্যালারি এখন পয়েন্ট করতেছে এই এমপ্লয়ি স্যালারিকে। সো আমার এখন এমপ্লয়ের কাছে এমপ্লয়ি স্যালারি চলে আসছে। আমি জাস্ট এখন ইউজারকে একটা ইনফরমেশন শো করে দিচ্ছি যে অমুক স্যালারি ইনফরমেশন হ্যাজ বিন সেভড, ফাইন। নাও দ্য পোর্শন ইজ শো ক্লিক। শো বাটনে ইজিলি আমরা এটা কাজটা করতে পারি কিভাবে, আমাদের শো বাটন ক্লিকে কি কাজ করা দরকার, সেটা হচ্ছে নাম্বার অফ ইনক্রিমেন্ট দেখানো দরকার, যেটা আপনারা অলরেডি জানেন স্যালারি থেকে আসা উচিত, এমপ্লয়ের স্যালারি থেকে আসা উচিত। আমাদের অলরেডি একটা এমপ্লয় যেহেতু সেভ করা আছে, সো এমপ্লয় স্যালারি থেকে আসা উচিত, বেসিকটা এমপ্লয় স্যালারি থেকে আসা উচিত, মেডিকেলটাও এমপ্লয় স্যালারি থেকে আসা উচিত এবং কনভেন্সটা এমপ্লয় স্যালারি থেকে আসা উচিত। কিন্তু পয়েন্ট হচ্ছে এখানে আমরা আসলে সেভ করছি পার্সেন্ট, মেডিকেল এবং কনভেন্স, কিন্তু এখানে যে জিনিসটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে মেডিকেল এবং কনভেন্স অ্যামাউন্ট, দ্যাট মিনস ক্যালকুলেশনের ইস্যু চলে আসে। সো সেই ক্যালকুলেশনটা কোথায় হচ্ছে, আমি যদি স্যালারির ক্লাসটা এখন যাই, খেয়াল করেন
আমি স্যালারির পার্সেন্টেজ দিয়ে দিছিলাম যখন ইনিশিয়ালাইজ করছি। এখন যখন আমি মেডিকেল পার্সেন্ট সব কিছু আমার প্রপার্টি হিসেবে আছে, আমি একটা অ্যাক্টিভিটি ডিক্লেয়ার করছি এমপ্লয়ের, অর একটা হচ্ছে কি বলে এটাকে মেথড ডিক্লেয়ার করছি, যে মেথডটা হচ্ছে তার বেসিকের সাথে মেডিকেল পার্সেন্টটা গুণ করে 100 দিয়ে ভাগ করবে, অর্থাৎ তার মেডিকেল অ্যামাউন্টটা বের করবে। যেহেতু বেসিকটা স্যালারির কাছে আছে, সেটা আমি ইজিলি পেয়ে যাচ্ছি। কনভেন্স অ্যামাউন্ট ঠিক সেম স্টাইলে বের করা হয়েছে। সো আমি যদি এই মেথড কল করি, আমি অবশ্যই মেডিকেল অ্যামাউন্ট কনভেন্স অ্যামাউন্ট পাবো, এবং এটা স্যালারির কাছেই সেই স্যালারি অবজেক্টকে কল করলেই আমি এটা পেয়ে যাব। ইনক্রিজের পার্টটা যেহেতু এখনও আসি নাই, সো এটা নিয়ে আমি আলোচনা পরে করতেছি। আমি যদি আবার শো পার্টের আলোচনায় আসি, সো নাম্বার অফ ইনক্রিমেন্ট ইজিলি পেয়ে যাচ্ছি মাই এমপ্লয়ি ডট এমপ্লয় স্যালারি ডট নাম্বার অফ ইনক্রিমেন্টস, বিকজ এমপ্লয় স্যালারির কাছে নাম্বার অফ ইনক্রিমেন্ট প্রপার্টিটা আছে। বেসিক যেটা আছে সেটা হচ্ছে এমপ্লয়ি স্যালারির কাছে বেসিকটা আমি জাস্ট প্রপার্টিটা আমি কল করতেছি। মেডিকেল অ্যামাউন্ট এখানে একটু পার্থক্য আছে, যেটা নিয়ে আপনাদের আগে কখনো দেখানো হয় নাই। অর্থাৎ অ্যাসোসিয়েটেড স্যালারির যদি আমি ওই মেথডটা কল করি, যেহেতু তার কাছে পার্সেন্টেজ আছে, আমি পার্সেন্টেজ ওখানে দেখতে চাই না, আমি মেডিকেল অ্যামাউন্টটা এখানে কল করলাম। এই মেথডটা আসলে রিটার্ন করে, খেয়াল করে যদি দেখেন, সে আসলে রিটার্ন করে ডাবল। সো যেহেতু আমি এখানে টেক্সট বক্সে শো করতেছি, সো সেক্ষেত্রে আমি টুইস্টিং করে নিচ্ছি এবং সেটাকে আমি টেক্সট বক্সে শো করাই দিচ্ছি। ঠিক সেমভাবে আমি কনভেন্সটা শো করাই দিচ্ছি। টোটাল অর্থাৎ এই এমপ্লয়ের যাবতীয় যা স্যালারি আছে সেটা গেট টোটাল নামে আমি স্যালারির কাছে একটা মেথড ডিক্লেয়ার করে দিছি। সরি, স্যালারি। সো গেট টোটাল, এখানে আমি বেসিক যে অ্যামাউন্ট প্লাস, খেয়াল করেন আমি কিন্তু মেডিকেল অ্যামাউন্ট কোনো প্রপার্টিতে রাখি না, আমি জাস্ট মেথডটা কল করলে সে আমাকে মেডিকেল অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে, এবং কনভেন্স অ্যামাউন্ট আমি মেথড কল করলে দিয়ে দিচ্ছে। সো আমি গেট টোটাল ইজিলি পেয়ে যাচ্ছি। হাউ ইট ওয়ার্কস, সো যেটা আবারও একটু রিক্যাপ করি, আমার এমপ্লয় আছে, এমপ্লয়ের কাছে তার স্যালারি আছে। সো আমি এই স্যালারির কাছে, আমি যদি এটার স্ট্রাকচারে আসি, বেসিক আছে, মেডিকেল পার্সেন্ট আছে, এগুলো সব প্রপার্টি। তারপরে আপনার হচ্ছে কনভেন্স পার্সেন্ট আছে, নাও দ্য বেস্ট পার্ট ইজ আমি আমার প্রয়োজনে গেট টোটাল মেথড ডিক্লেয়ার করতেছি, বিকজ আমার এখানে আসলে ক্যালকুলেশন ইস্যু আসে। দেন আমি এখানে আমার প্রয়োজনে গেট মেডিকেল অ্যামাউন্ট। সো আমার যখন কোনো একটা অবজেক্টের কাছে তার প্রপার্টি দরকার হবে, আমি প্রপার্টি কল করব। যখন আমার কোনো কিছু ক্যালকুলেশন আর অ্যাক্টিভিটি, অর্থাৎ স্যালারির কাছে আমি জিজ্ঞেস করছি প্লিজ গিভ ইউর টোটাল, সো সে আমাকে ওই মেথডটা কল করলে, আমি যেহেতু এই অবজেক্টের কাছে আমি ইনফরমেশন রেখে দিচ্ছি, আমি অবশ্যই তার ভ্যালু দিয়ে ডাটা পেয়ে যাচ্ছি। সরি। সো এই পোর্শনে এসে ঠিক ওই কাজটা করা হয়েছে, যে জিনিসটা আমরা এখনো দেখি নাই, সেটা হচ্ছে ইনক্রিমেন্টের কাজটা কিভাবে করে। খুবই ইজি, সেটা হচ্ছে জাস্ট ইনক্রিমেন্ট পার্সেন্টেজটা আমরা এখানে বলে দিচ্ছি। আমি যদি ইনক্রিমেন্ট ক্লিকে আসি, সে ইনক্রিমেন্ট পার্সেন্টটা রিসিভ করতেছে। দেন আমি স্যালারিতে ইনক্রিজ স্যালারি নামে একটা মেথড ডিক্লেয়ার করছি, এটাও কিন্তু একটা অ্যাক্টিভিটি, এটাও কিন্তু একটা প্রসেস। সো এটার জন্য আমি একটা মেথড ডিক্লেয়ার করে রাখছি কার কাছে, খেয়াল করেন, এমপ্লয়ের কাছে, নট মাই এমপ্লয় ডট স্যালারি। কারণ আমি যে কোনো অ্যাক্টিভিটি আর যে কোনো প্রপার্টি যখন আপনি কাজ করবেন, তখন আপনাকে অ্যাট ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে হু ইজ দ্য ওনার। সো ইনক্রিজ স্যালারি এটা আসলে স্যালারির কাজ না, এটা এমপ্লয়িকেই আমি বলতেছি তার স্যালারি ইনক্রিজ করার জন্য। সো এইটার বিনিথ যে কাজটা করা হয়েছে, সেই কাজটা যদি খেয়াল করেন,
আমরা পার্সেন্টেজ অফ বেসিক নিছি। সো আমরা বলতেছি যদি এমপ্লয়ি স্যালারি নাল না হয়ে থাকে, অর্থাৎ এমপ্লয়ি স্যালারি যদি ইনিশিয়ালাইজ করা হয়ে থাকে, দেন এমপ্লয়ি স্যালারির কাছে আমরা আবার ইনক্রিজ মেথডটা কল করছি, যে প্লিজ ইনক্রিজ ইওর স্যালারি। সো আপনারা যদি খেয়াল করেন এটা পাবলিক মেথড, তাহলে কোশ্চেন আসতে পারে কেন এখানে মাই এমপ্লয়ি ডট মাই স্যালারি ডট ইনক্রিজ স্যালারি করা হলো না। স্বাভাবিক কোশ্চেন, কিন্তু এখানে একটা লজিক আপনারা খেয়াল করেন, যে লজিকটা আছে এরকম যে ইনক্রিজ স্যালারির ক্ষেত্রে একটা কিন্তু চেক করা হয়েছে যে এমপ্লয়ি স্যালারি ইনিশিয়ালাইজ কিনা, এমপ্লয়ি স্যালারিটা তৈরি করা হয়েছে কিনা। বিকজ ফর দ্য ফার্স্ট টাইম যখন আমি অ্যাপ্লিকেশনে ঢুকতেছি আমি সেভ করি না, কিন্তু ইনক্রিমেন্টে বাটনে প্রেস করছি, কি হবে, ইনক্রিজ করার ট্রাই করবে। সো মাই এমপ্লয়ি ডট মাই স্যালারি যদি আমি দিই, মাই স্যালারি ইজ নাল, সো নাল রেফারেন্স এক্সেপশন আসবে। ফর দ্যাট রিজন আমি এমপ্লয়িকে বলতেছি তার স্যালারি ইনক্রিমেন্ট করার জন্য, সে চেক করুক তার স্যালারি অবজেক্টটা আছে কি নাই। দুইটা ওয়েতেই করা সম্ভব। ওকে, সো আমি জাস্ট ইনক্রিজ এই মেথডের কাছে যে জিনিসটা পাঠাই দিচ্ছি সেটা হচ্ছে পার্সেন্ট অফ বেসিক, সে জাস্ট তার মতো করে ক্যালকুলেট করে বেসিকের অ্যামাউন্টটাও বাড়াই নিছি, কারণ আমার বেসিক বাড়বে অবশ্যই, এবং নাম্বার অফ ইনক্রিমেন্ট বাড়াই নিছি। সো যেহেতু বেসিকে আমার বেড়ে গেছে, আমার কিন্তু মেডিকেল পার্সেন্ট বা ওগুলা চেঞ্জ করার দরকার নেই, বিকজ আমার বেসিকের উপর বেস করে আমার মেডিকেল অ্যালাউন্স এগুলো ক্যালকুলেট হচ্ছে এখানে। সো ভেরি সিম্পল আইডিয়া, আমি ইনক্রিমেন্টে ক্লিক করছি, আমার ইনক্রিমেন্ট হয়ে গেছে, ইনক্রিমেন্টটা ট্র্যাক হচ্ছে। যেহেতু আমি ইনক্রিজ স্যালারি করছি, সো আমার ইনক্রিমেন্টের এখন কারেন্ট ভ্যালু যেটা তার সাথে এক বাড়াই দিবে সে। আমি যদি এখানে আসি স্যালারির ইনক্রিমেন্টের কাছে, সো নাম্বার অফ ইনক্রিমেন্ট সে এক বাড়াই দিছে, অর্থাৎ ইনক্রিমেন্ট ভ্যালু আপডেট হচ্ছে, এবং আমি সেটা জাস্ট আমার ইউআইতে রিপ্রেজেন্ট করতেছি যখন আমি শো বাটনে ক্লিক করতেছি। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন। না ভাই, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। সো পরের প্রশ্নে আমি আসি। আমি এইটুকু জাস্ট ভিডিও শর্ট করার জন্য পজ করে দিচ্ছি।